الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين وقال الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت درس اللهم صل على জীবনের চাইতেও ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন এবছরও পাঁচলা দরবার শরীফে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়েছে এর আগে যত হয়েছে মাশাআল্লাহ আল্লাহ যেমন চেয়েছেন এখন হচ্ছে আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার যিনি সমস্ত জাহানের মালিক কাল কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই দরবার শরীফে জলসা আপনারা এই দিকে ঘোরাফেরা করেননি আমি আপনাদেরকে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা আমার নবীকে কি শান দিয়েছেন সেই বিষয়ে বলবো আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রাহিম এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি অধ্যায় অবলম্বন করেছেন কয়টি অধ্যায় অবলম্বন করেছেন তিনটি অধ্যায় অবলম্বন করেছেন একটি হচ্ছে কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ তাআলা বলছেন अलबत्ता तुम्हारे पास एक रसूल आया বেশক তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন একটা হলো দুই হচ্ছে কি আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম তোমাদের দুঃখ তোমাদের কষ্ট তোমাদের বেদনা এই নবী এই আমার হাবিবের কষ্ট দুঃখ জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে দুটো অধ্যায় তিন নম্বর অধ্যায় হচ্ছে বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ তাআলা বলেন আমার যে হাবিব তোমাদের কাছে এসেছেন মুমিনদের জন্য স্নেহশীল ও পরম দয়ালু জোরে বলুন সুবহানাল্লাহ একটা আয়াতে আল্লাহ তাআলা তিনটে অধ্যায় অবলম্বন করেছেন এই তিনটে যদি অধ্যায় নিয়ে যদি কেউ জলসা করে একটা ঘন্টা নয় দুটো ঘন্টা চলে যাবে এই আয়াতে যদি কেউ যদি তিনটে অধ্যায় নিয়ে কেউ যদি জলসা করে মিনিমাম দুটো ঘন্টা চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে আমার নবীকে কি শান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন ওয়ারাফা'না লাকা যিকরা আয় নবী আমি আপনাকে সুমহান সুইজ্জত দান করেছি ওয়া ইন্নাকা খুলুকিল আযীম একটু আগেতে ভাইজান বর্ণনা করছিলেন আলী ইসলাম হুজুরের বড় সাহেবজাদা বর্ণনা করছিলেন
ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম বর্ণনা করছিলেন। অনেক আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি খুশি হয়েছেন। আমি একটা আপনাদেরকে কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে শানটা দিয়েছেন, এই শানের দিক থেকে যদি দেখি, কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে শান দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে 25টা নবীর নাম উল্লেখ করেছেন। 25টা নবীকে আমার আল্লাহ তাআলা যেমন ভাবে চেয়েছেন নাম ধরে ডেকেছেন। কাউকে ইয়া আদম, কাউকে ইয়া ইব্রাহিম, কাউকে ইয়া মুসা, কাউকে ইয়া ঈসা, কাউকে ইয়া ইব্রাহিম, কাউকে ইয়া ইসমাঈল, যাকে যেরকম পেয়েছেন নবীকে নাম ধরে ডেকেছেন। কোরআনে একটা জায়গাতে আমার নবীর নাম ধরে ডাকেনি, জোরে বলো সুবহানাল্লাহ। একটা জায়গাতে আমার নবীর নাম ধরে ডাকেনি। যতবার আমার নবীর নাম ধরে ডেকেছেন আমার আল্লাহ তাআলা, যতবার আমার নবীর নাম ধরে ডেকেছেন লাকাব দিয়ে দিয়ে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া ইয়াসিন, ইয়া তাহা, জয় বলো সুবহানাল্লাহ। ইয়া তাহা বলে লাকাব দিয়ে দিয়ে নবীকে নাম দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমার নবীকে ওইভাবে নাম ধরে ডেকো না যেভাবে তোমরা একে অপরকে ডেকে থাকো। যদি ওইভাবে যদি তোমরা আমার নবীর নাম ধরে ডাকো, তোমাদের আমলনামাকে আমি এমন ভাবে বিলুপ্ত করে দেব তোমরা কল্পনা করতে পারবে না, জোরে বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা আমার নবীকে এই শান দিয়েছেন। আরবিতে একটা প্রবাদ আছে, মান আহাব্বা শাইয়ান আকসার যিকরা, যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে এত ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর প্রতি শান বর্ণনা করছেন। আই মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ তাআলা আমার নবী সর্বপ্রথম শান বর্ণনা করছেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন যে বেশক আল্লাহ এবং तमाम ফেরেশতারা নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর শানের দিক থেকে কোনো ত্রুটি রাখেনি। আল্লাহ তাআলা যখন আমার নবী যখন মেরাজে গেলেন, জানেন তো মেরাজের ঘটনা, মেরাজে যখন গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে, ওখান থেকে যখন আমার নবীকে যখন 7 আসমান পার করিয়ে, বাইতুল ইজ্জা পার করিয়ে, বাইতুল মামুর পার করিয়ে, সিদরাতুল মুনতাহা পার করিয়ে যখন আমার আল্লাহ তাআলার কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, পর্দা ফাটিয়ে দিয়েছে, হাবিবের সাথে কথা হচ্ছে, মাহবুবের সাথে কথা হচ্ছে, মাশুকের সাথে কথা হচ্ছে, আশিক ডেকে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে ডেকেছেন, ডেকে বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল করেছেন, মুসা আলাইহিস সালামকে কালিম করেছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ করেছেন, আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ করেছেন, নূহ আলাইহিস সালামকে নজিউল্লাহ করেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে জবিউল্লাহ করেছেন। ফামা জাআলতুনি আল্লাহ আমার জন্য কি আছে? আমার আল্লাহ তাআলা বলছেন হাবিব আওয়ালাইসা কাদ আতাইতুকা মিন যালিকা কুল্লি, আয় আমার হাবিব আপনাকে যা দিয়েছি আর কোন নবীকে তা দেওয়া হয়নি। আমার নবী বলছে আল্লাহ কি দেওয়া হয়েছে? আমার নবী আল্লাহ তাআলা বলছেন ইজা যুকিরতা মাই, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের সাথে আপনার নামটাকে জুড়ে দেওয়া হলো, কাল কিয়ামত পর্যন্ত আর জুদা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে আমার আল্লাহ তাআলা ইজা যুকিরতা মাই, আমার নামের সাথে আমি আপনার নামটাকে জুড়ে দিয়েছি, কাল কিয়ামত পর্যন্ত জুদা হবে না। এখানে একটা ব্যাপার আছে ভাইরা, এখানে আল্লাহ তাআলা যে নামটা বলছেন আমার নবীর কালেমাটা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা যখন শুরুয়াত হয়, কালেমাটা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ
আদম সাফিউল্লাহ শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিলুল্লাহ শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ শেষ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ শেষ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এরপরেতে যেই কলেমাটা হতে যাচ্ছে সেই কলেমাটা প্রত্যেক নবী পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত কি খুব হয়ে গেছে, গলার কি সাউন্ড কমে গেছে আপনার? সিরাতে নবীর বর্ণনা হচ্ছে, আশিকে রাসূলদের সামনে সিরাতে নবীর বর্ণনা হচ্ছে। ঈদে মিলাদুন নবীতে আপনাদের সামনে সমস্ত মানুষেরা, আপনার উলামায়ে কেরামরা, আমার শায়েখরা, সমস্ত নবীরা, আমার শায়েখরা নবীদের আলোচনা সমস্ত শায়েখরা করেছেন, উলামায়ে কেরামরা করেছেন, উলামায়ে কেরামরা কিছু মওজুদ আছেন আপনাদের সামনে। তেনারা রাত জেগে এসে শান বর্ণনা করছেন। আপনাদের কারো কাছে ঘর, কারো দূরে ঘর, আপনাদের গলাটা ঝিমিয়ে গেছে কেন? কিসের জন্য ঝিমিয়ে যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করা হচ্ছে। जिक्र खुदा करे, जिक्र मुस्तफा ना करे, हमारी मुंह में ऐसी जुबान खुदा ना करे। যেখানে জিকিরে আল্লাহ জিকির হয়, নবী জিকির হবে না, আমাদের জবান আল্লাহ যেন এরকম না হয়। কারণ যেখানে আল্লাহ সেখানে আমার হাবিব। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বললেন কোরআনটা খোল, আমি কোরআনটা খুললাম। আল্লাহ বললেন পড়, আমি পড়লাম। আমি বলি আল্লাহ কি পড়বো? আল্লাহ পড়। আল্লাহ বলছে পড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে কি? সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা যিনি সমস্ত জাহানের মালিক। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া খোল, আমি খুললাম। সূরা আম্বিয়াতে বলছে পড়, আমি আল্লাহ কি পড়বো? বলে পড় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় হাবিব, আমি আপনাকে সমস্ত জাহানের রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এখানে কি হলো? আলামিন এখানেও আছে, এখানেও আলামিন আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে হচ্ছে কি? আমার আল্লাহ যত জায়গার আল্লাহ, আমার নবী তত জায়গার রহমত সরজম। সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীর সামনে এবার হচ্ছে তো এটা তো মিলাদাত হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, অন্ধকার বিদরিত হয়েছে। নবী এসেছেন, আলো প্রকাশ হয়েছে। নবী এসেছেন, বাতিল বিপ্লব হয়েছে। নবী এসেছেন, নারীদের হককে বুঝিয়ে দিয়েছে। নবী এসেছেন, হককে প্রতিষ্ঠিত করেছে। নবী এসেছেন। তো এটা তো মিলাদাত বর্ণনা হচ্ছে, এটা তো মিলাদাত বর্ণনা হচ্ছে, এটা তো হুজুরের বর্ণনা হচ্ছে, এটা তো মিলাদাতের বর্ণনা হচ্ছে। এবার আল্লাহ তাআলা খুশি হয়েছে কিনা? আল্লাহ তাআলা খুশি হয়েছে, আমাদেরকে খুশি করতে বলেছে হুজুরের জন্য। কি আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছে, আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছে। ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্যে থেকে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে থেকে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছেন। এরপর হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াতলু আলাইয়া, তার প্রতি যে নাযিল হয়েছিল আল কোরআন, তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহি, তোমাদেরকে অপবিত্র থেকে পবিত্রতা করবেন, তোমাদেরকে পরিষ্কার করবেন, তোমাদেরকে পরিচ্ছন্ন করবেন। তাজকিরা, যাক্কিহি হচ্ছে তাজকিরা, যেটা আমাদের বলা হয় যে তাসাউফ লাইনে একটা কথা আছে তাজকিরাতুন নফস, আছে না? আছে না? তাজকিরা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আল্লাহ তাআলা সেই দায়িত্বটা আমার নবীকে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী তোমাদেরকে কিতাব ও হিকমার জ্ঞান দেবেন। কি তার কেন? তিনি তো মুআল্লিম, তিনি তো মুআল্লিম। আর আল্লাহ তাআলা আমার নবীকে মুআল্লিম করে প্রেরণ করেছেন। কি হাদিস শরীফে এসেছে, ইন্নামা বুইসতু মুআল্লিমুন, আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম করে দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর এবার হচ্ছে কি হাকিম বলতে হিকমা শেখাবে কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব, আপনাকে আমি কোরআনের হাকিম করে দিয়েছি, হাকিম করে দিয়েছি। হাকিম মানে আমাদেরকে হিকমা শেখাবে। তো
তো হুজুর তা আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছে। এরপর আল্লাহ তাআলা এর কোরআনে আয়াতে বলেছেন নবী আপনি বলে দিন, আল্লাহ আমি বলবো, হ্যাঁ নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ভাই আমি কোরআন কেন বলছি, আমরা হাদিসে চাই না। আমি এখানে একটা আপনাদের সামনে কিতাব নিয়ে এসেছি, এই কিতাব আমি এখনো যাইনি, এই কিতাব আমি এখনো যাইনি আপনাদের সামনে। এই কিতাব কোরআন খালি বলছি। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে আল্লাহর রহমতে ও ফজলে তোমরা খুশি প্রকাশ করো। কেন? আর এটা যা জমা করবে তার মধ্যে এই আয়াতের তাফসীরে ইবনে কাসির, তাফসীর ইবনে কুরতুবী এইভাবে 65টা তাফসীরের মধ্যে এসেছে। এবং আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন তিনিও তাফসীর করেছেন। হযরতে আল্লামা সুফি রাহমাতুল্লাহ আলাইহি তেনার মারিফুল কোরআনের মধ্যে এই তাফসীর নিয়ে এসেছেন। রহমত বলতে রহমত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন যে সুবহানাল্লাহ। কেন? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আশাটা এটা খুশি প্রকাশ করা, মানে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা আমাদের মুমিনদের জন্য খুশি পালন করা। মানে ঈদ অর্থ হচ্ছে খুশি, মিলাদুন নবী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ। অনেকজন বলেন নবী তো 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, তোমরা মৃত্যু দিবস করো না কেন? আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি, আমরা নবীকে হায়াতুন নবী বলে মানি, এজন্য ঈদে মিলাদুন নবী পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুরকে হায়াতুন নবী পালন মানি, এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এটা আমরা না, তোমরা যত বলো আমরা বেশি করে করি। কারণ সুন্নিরা যখন ঈদে মিলাদুন নবী আসে, সুন্নিদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আর বেদাতীদের অন্তরটা সংকুচিত হয়ে যায়। কথা বলেন। এবার হচ্ছে হাদিসে আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসতে বলেছেন। ভালোবাসাটা আমার নবীকে, ভালোবাসাটা ঈমানে, ভালোবাসাটা ঈমান। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তা আমরা এখানে নামাজ রোজা নিয়ে মারপিট করছি যে আমরা মুমিন, আমি মুমিন তুমি বেঈমান। কথা হচ্ছে নামাজ পড়ে নি আমি মুমিন, তুমি নামাজ পড়ে বেঈমান, এই যে আমাদের ইখতিলাফে ভর্তি হয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন কি লা ইউমিনুন হাত্তা লা ইউমিনুন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার পিতামাতা, তোমার আত্মীয়স্বজন, তোমার প্রিয়জনের চেয়েও আমাকে যদি নবীকে না ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসাটা হচ্ছে ঈমান। দরুদ পড়ুন আল্লাহ। তকবীরদার আলেমদের জন্য নারায়ে তাকবীর। এখন তকবীরদার যেন চারদিকে শোনা যায় ভালো করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পুরা শরীফ, পুরা শরীফ, পুরা দরবার শরীফ, পুরা দরবার শরীফ, আলেমগণ, আলেমগণ, শোতাগণ, শোতাগণ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনাদের সামনে একটা কিতাব নিয়ে এসেছি। এই কিতাবটা আজকে আপনাদের সামনে পড়ার জন্য খুব ইরাদা ছিল। এই কিতাবটা আচ্ছা আচ্ছা আপনাদের পীর ও মুর্শিদকে, আপনাদের পীর ও মুর্শিদকে জোরে বলেন। আপনাদের পীর মুর্শিদকে, আব্বা হুজুর, আব্বা হুজুরের পীর মুর্শিদকে মেজলা হুজুর এই কিতাবটা লিখেছে তাহকিকুল মাসাইল। মেজলা হুজুর এই কিতাবটা হরিণখোলা দরবার শরীফে এখন হায়াতে আছেন। আব্দুল আজিজ স্যার বহুত বড় আলেম, তেনাকে ডেকে বলছেন বাবা আমি এই কিতাবটা লিখেছি, এই কিতাবটা আমি লিখেছি, কিন্তু আফসোস আমার সিলসিলার লোকেরা এই কিতাবটা বুঝলো না, দেখলো না। এই কিতাবে হুজুর বলছেন এই কিতাবটা যদি কেউ রাখে, সিলসিলার লোক আমার লোকেরা যদি রাখে যথেষ্ট এই কিতাবটা রাখাতে। এই কিতাবে হুজুর মিলাদের প্রমাণ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই কিতাবে মিলাদ দিয়েছে। হুজুর এখানে
হুজুর এখানে মিলাদে মজলিসে প্রমাণ দিয়েছে এই কিতাবের মধ্যে 48 পৃষ্ঠাতে প্রমাণ দিয়েছে বুখারী শরীফের একটা বিখ্যাত হাদিস ইয়াউমে আশুরা যে হাদিসটা হুজুর আমাদের আব্বাজান হুজুর বলছেন যে হাদিসটা আছে কি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মাল কালিমাতাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমু ইয়াউমা আশুরা ফাসালাহুম ফাকালু হুয়া ইয়াউমুন গররাকাল্লাহু ফীহি ফিরআউনা ওয়ান নাজাউ মূসা ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আহাক্কু মিনকুম বিসাওমিহি। হাদিসের শেষ হুজুর এখানে বলতে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা শরীফে গেলেন তখন ইহুদিদেরকে ইয়াউমে আশুরার রোজা পালন করার জন্য জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনটাই কেন রোজা পালন করো, এই দিনটাই কেন তোমরা রোজা পালন করো। তখন তারা বলছে যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন আর ফেরাউনকে নীল নদীতে ডুবিয়েছিলেন, এই জন্যই আমরা এই দিনে রোজা রাখি এবং আল্লাহর শুকরিয়া করি। এখানে মুফতি আযম মির্জা হুজুর আব্বাজান হুজুর লিখেছেন যে যদি ইয়াউমে আশুরা দিনটা যদি খুশির দিন হয়, সেই দিনটাই যদি মুসা আলাইহিস সালামের নাজাত ও ফেরাউনকে ডোবানোর জন্য যদি ঈদের দিন হয়, রোজা রাখা দিন হয়, তো ঈদে মিলাদুন নবী যেদিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন সেই দিনটাকে খুশির দিন না, খুশির দিন না, সেই দিনটাকে রোজার দিন না। এজন্য বড় বড় উলামায়ে কেরামরা বলেছেন যে ইন্না লাইলাতুল মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতুল কদর, ইন্না লাইলাতুল মাউলিদিল মুস্তাফা আফজালু কদর মিন লাইলাতুল মিরাজ, আফজালু মিন লাইলাতুল কুল্লি শাইই। সমস্ত রাতে চাই লাইলাতুল মিলাদের রাত হচ্ছে শ্রেষ্ঠ উত্তম রাত। সুবহানাল্লাহ। যাই হোক, আমার হুজুর চলে এসেছেন, আমি আলেমকে সম্মান করি, আমি খুব আলেমকে সম্মান করি, কেন আমি ইলমের তালাশে আছি। আমি জানি আলেমের সাথে বিয়াদবি করলে ইলম আমার জুটবে না, এই জন্য আহলে ইলমদেরকে সম্মান করতে হবে। তো ভাইরা, আমার যদি কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার আবেদন করছি, উলামায়ে কেরামরা এসেছেন, কেউ বিয়াদবি করবেন না, মজলিসের আদবটা বজায় রাখবেন, আলেমদেরকে সম্মান করবেন, এনারা হচ্ছেন নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীদের ওয়ারিস, এনাদেরকে সম্মান করবেন। কিছু জোটে নেই, বুড়ো হয়ে গেছে, কিছু জোটে নেই, 40 বছর হয়ে গেছে, ইলম কালাম জোটে নেই, কিন্তু এনাদেরকে সম্মান করবেন, এনাদের সম্মানের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন, সম্মান করবেন এনাদেরকে। যাই হোক, আপনারা আর এদিক ওদিক ঘোরাফেরা করে নিয়ে বসেন, আমি শেষ করে দেবো এক্ষুনি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিরহে দিল পুড়ে ছলকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছলকা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা